প্রত্যেকটা দিনের সকালটা শুরু হয় আমার এইভাবেই। এই যে পাখিটা দেখছো, একটা পাখি ছোট্ট খাঁচার মধ্যে রয়েছে। এটাকে ধরেছিলাম এক বৃষ্টির দুপুরে, ভিজছিল। তো ওকে ধরে এনেছিলাম, আমি বলি গাটা শুকিয়ে গেলে ছেড়ে দেব। তো আমার ছেলে তো ছাড়তেই চাইলো না, বলল ওকে ভালো করে খাওয়া দেবো, রেখে দাও না মা। তো রেখেই দিয়েছি, আর ছাড়তে পারিনি। ওই যে মায়া একটা জিনিস। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো আমার নন্টে ফন্টে ছিল। ওরা চলে যাওয়ার পর থেকে আমি আর ভাবিনি যে আবারও দুটো খরগোশ নিয়ে আসবো। একটা মায়ায় বেঁধে গেছিলাম, তো এদেরকে দেখে আর সেই মায়াটা কাটাতে পারলাম না। তো ওদের দুটোকে নিয়ে আবার চলেই এলাম। আর এই যে বড় পাখিটাকে একটা বড় খাঁচার মধ্যে রেখে দিয়েছি। বড় পাখি না, ছোট পাখিটাকে। আর এই যে নিচে আছে প্রচুর হাঁড়ি, বাটি, খাবার জায়গা, জলের জায়গা। আমাদের তো আগে অনেক পাখি ছিল, এখন আর নেই। ভাবছি ওর একটা জুড়ি এনে দেব। কি হয়েছে? আমার বাবা দেখো এখানে আঁকছিল, ঘুম থেকে উঠেই আঁকতে চলে এসেছে। তো আঁকছে, কি আঁকছে আমাকে দেখাচ্ছে না। দেখি, দেখি না। তো চলো আমি একটু ছাদে থেকে ঘুরে আসি। এখানে দেখো সমস্ত যন্ত্রপাতির ব্যাগ রয়েছে কাজের জন্য। আবার রোদ দেখো, কি প্রচন্ড রোদ। তো চলো কতটুকু কাজ হয়েছে দেখাই। আবার চুপ, কতটুকু কাজ হয়েছে দেখাই। আর আজকে কাজে আসলে কতটুকু হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে মনে হচ্ছে আজকে কাঠ মারা হবে এই সামনেটায়। আর এইগুলো তো কাঠ মারা হয়েছে কালকে। এই জানালার উপরগুলোতে লিনটন ঢালাই পড়বে, তার জন্য। আর বেশ কদিন ধরেই রোদ দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। এই ঘরটা পুরো হয়ে গেছে কাঠ মারা কালকে। কথা বলতে বলতে না গলাটা কেমন যেন আটকে যায়, কি হচ্ছে কি জানি। আর দেখো আকাশে পায়রাগুলো উড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। আমাদের এখানে প্রায় ধরতে গেলে অনেক বাড়িতেই পায়রা আছে। যখন সব পায়রাগুলো একসাথে উড়িয়ে দেয় না, 50-60টা পায়রা ওড়ে, এত সুন্দর লাগে দেখতে। ডানাগুলো চকচক চকচক করে, পুরো একদম রূপোর মতো যেন। কি সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে একদিন দেখাবো যখন অনেক পায়রা উড়বে। আগে এগুলো যখন ছিল না, আকাশটা কি সুন্দর পুরো চকচকে দেখাতো, মানে পরিষ্কার। এখন এই চারিদিকে বাঁশ টাঁশ ভর্তি। কি সুন্দর উড়ছে পায়রাগুলো, এখন তো এই পাঁচটা উড়ছে। আমার গাছগুলো দেখো কেমন হয়ে যাচ্ছে, একটা একটা করে পাতা পচে যাচ্ছে। দেখো, দেখি দেখি দেখি। ও বাবা, সামনে নিয়ে ধরো, ধরো খাতাটা এরকম করে বুকে নিয়ে ধরো। ও বাবা, আমার বাবা দেখো আমার ফোন এঁকে দিয়েছে। বাবা, আইফোন এঁকে দিয়েছে। ও বাবা লে, আমার ছোনা। চলো ব্রাশ করো, যাও। এই পায়রাগুলোর মনে হয় নামার সময় হয়ে গেছে, তো অনেক নিচে নেমে এসছে। দেখা যাক, ওই নামছে দেখলে বললাম। তার মানে কি বলতো, আমাদের পায়রা ছিল তো, আমার দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। বুঝতে পারি যে ওরা কখন উড়বে কখন নামবে। যখন নামে কি সুন্দর লাগে না, ডানা ঝাপটে ঝাপটে নামতে। এখনো একটা উড়ছে, 4টে নেমে গেছে। ওটা নামতে পারছে না হাওয়ার বেগে। দেখো আরো কত পাখি উড়ে যায় আমাদের এখান থেকে, প্রচুর পাখি আছে আমাদের এই গ্রামে। কই রে ভাই, তুমি নামো, আমি একটু ভিডিও করে নিই। ও নামতে পারছে না, নামার চেষ্টা করছে, হাওয়ায় আর ওর বেঁধে যাচ্ছে ডানায়। তো ঘুরছে দেখো, ও নামবে, নামার চেষ্টা করছে। দেখো নামতে পারছে না, পারছে না। ব্যাস, হয়ে গেছে। চলো আমিও চলে যাই। ও, ঘরের কাজ দেখাচ্ছিলাম,
কাজ দেখাতে দেখাতে ভুলে গেছি। তো এখানে কি হবে জানি না। ও এইটা পুরোটা ঢালাই পড়বে, এর উপরটায় পুরো ঢালাই পড়বে, কিভাবে পড়বে জানি না। এখানে তো এই চালটা রয়েছে, তো এই ঘরগুলো হয়ে গেছে, এখানে হয়ে গেছে, ওই জানালাটায় কাঠ মারা হবে, এখানটায় কাঠ মারা হবে। আর নিচেটায় দেখো কি অবস্থা, পায়ের তলা পুরো কি অবস্থা হচ্ছে। এমনিতে খালি পায়ে হাঁটতে পারি না, আমার খালি পায়ে হাঁটলে কেমন একটা হয়। তো ছাদে আর জুতো কোথায়, জুতো এনে রাখলে তো হবে না, গরম হয়ে যাবে। তো চারিদিকটা একদম কাঠ, বাঁশ টাঁশ ভর্তি। কালকে তো পিসেরা 2-3 বার করে ভ্যানে করে বাঁশ নিয়ে এসেছে পিসেদের বাড়ি থেকে। আবার একবার তো বৃষ্টিও চলে এলো, এই হচ্ছে আর কি। সকালে এত রোদ দেখাবে আর পরে বৃষ্টি। এতটা বকবক করে নিয়েছি তোমাদের সাথে, কিন্তু তোমাদেরকে বলাই হয়নি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে সারাদিনটা কি করি না করি দেখতে থাকো। আশা করি ভালো লাগবে আমার সাধারণ জীবন, আমার গ্রাম্য জীবনযাত্রা, তাই তো? চলো ব্রাশ করবে। চলো আমার বাবাকে এবার ব্রাশ করিয়ে খাওয়াতে হবে। ওখানে দেখো বসে বসে ড্রয়িং করছে। বাবা, বাবা রে, ও বাবা, ও কি করের কথা হচ্ছে জানি না। চলো ব্রাশ করে বই পড়বে, পরীক্ষা কাল তোমার। একটা একটা করে আঁকবে আর রং করবে আর আমাকে দেখাবে। যাও জামা পরো। ওখানটায় জ্বালা করে, ওই জন্য জামা পরো না। অঙ্ক পরীক্ষা, আমি অঙ্ক লিখতে হলো তোর দিয়ে। অঙ্ক অঙ্ক পড়া নামটাগুলো মুখস্থ কর। দেখো আমার টগর ফুল গাছে কত ফুল ফুটেছে। সমস্ত জামা কাপড় এখানে মেলে দিয়েছি। ভালো তো রোদ পৌঁছায় না, আর ওই বাঁশ দিয়ে উঁচু করে দিয়েছি। কাজে এসেছে, বালির বস্তা টস্তা নিয়ে যাচ্ছে, নয়তো অসুবিধা হবে। আজকে মিস্ত্রি দাদাদের টিফিন দেব ভাত আর ডিমের ঝোল। এখানে ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে 4 জন কাজে লেগেছে, 6টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। কত করে? কত দিদা? ওই দিদা ওই বাড়িতে অত পয়সা, অত পয়সা নেই। দাগ গায়ে নিয়ে আসবো, বিকেল আসবো কোনো পয়সা আমার কাছে থেকে পাবো তো 50 টাকা। সেই ঘোষ পাড়াতে নিয়েছিল কিলো 40 টাকা, 60 টাকা বিক্রি করছি। আদা কচি পুরো এটা খাবে না কে পটলের মতন দেখতে, আদা কচি দেবো। আর কিছু না না আমরা দেবো। স্কুটি করে পরে যাবে করতে করতে না না স্কুটি করে করতে যাবে। তোমার বল যেতে থাকে দিদি কি জানে আনতে যাবে, গাড়ি আনতে যাবে, সেখানে গাড়ি এনে বিক্রি করে। হ্যাঁ গাড়ি আনতে যাবে হয়তো অনেক দূরে। সব জায়গায় খুব রিক্স। 1 কিলো 40 টাকা। ও বাবা 8 কিলো। অল্প করে সবজি নিতে গেছিলাম, বেশি সবজি নিইনি, সবজি নয় বললেই চলে। তো এখানে আছে 500 পটল, 1 কেজি টমেটো আর 1 কেজি শসা।
ডিমের তরকারি বানানোর জন্য এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। মশলাটাও প্রায় কষা হয়ে গেছে। আর আমাদের এই গ্যাসের উনানগুলো তো একদমই জ্বলছে না, জোর নেই। তাই একদিকে আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি। একটা রান্না যে হতে কতক্ষণ লাগছে তার কোনো ঠিক নেই। তো এখানে দেখো 2 পিস মাছ আছে, রেখেছিলাম, পিঁপড়ে ধরে গেছে। এগুলোকে ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দেবো। কথা আমি ভুলেই গেছিলাম, আমার বাবা এক্ষুনি ফ্রিজ থেকে বের করে এনে দিল। এই লেবুটাকে এখন ছাড়িয়ে নুন দিয়ে মেখে দেবো, আমার বাবা খাবে। সুন্দরবনের ক্যাট। হরে কৃষ্ণ নিয়ে এসেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণকে চিনিস? হরে কৃষ্ণ। আমি এটা নেব না, নাও, কামড়াবে। খুলবি না, আঙুল কেটে দেবে। অমনি ধরো। একটাকে আমারটাকে গরু করে দাও। ইয়ে সেই হলুদ বালতিটা কই? গরু করলে হবে না। হ্যাঁ? খাবি? এই গরু করলে কামড়াবে। ওইতে নুন জল দিয়ে বেঁচে যাবে। এটা একটু বালতি করে জল নিয়ে নুন দিয়ে দে। নোনা জল বানালো। নোনা জল। দাঁড়াগুলো খুলতে হবে। না, দাঁড়িয়ে খুললে হবে না। খুললেও না? দাঁড়া খুললে তাহলে কামড়া কামড়ি করে মরবে। তুমি ডান্ডাটা খুলো না। না, কামড়াবে। এই চারটে ও চারটে, আটটা। দাঁড়া গামলায় দিই। এইবার শুধু কিরম ছুটুছুটি করে দেখ। রোদে রাখলে কিন্তু মরে যাবে। এই দাবায় তুলে রাখ। আরে দাঁড়াও, আগে হাওয়ায় জল পড়বে ওই। ওইখানটা রেখে নিয়ে তারপরে এটা ঢেলে ওটা ছাওয়াই নিয়ে এটা নিয়ে ঢেলে দিই। এত কম বোঝে ভালো লাগে। ওখানটা রাখ। আমি না যাবো। নুন জল বানাবো। এই যে নুন আনতে হবে নাকি? না, নুন দিয়েছে। ঘাঁটবিনি, ঘাঁটলে কিন্তু মরে যাবে। ওর আমি থাক দেখ বসে বসে। তুই ট্যাংরা খাস তাই? ডিম খাবো। সেই ডিম। মামা, দেখো, এইটা একটু শুনে এই ক্যাংড়া টেস্ট আমার দিকে দেখ। দেখো এই দানাটা খুলে এইটা খুলে দাও দড়ি। হ্যাঁ হ্যাঁ, মরে যাবে তাহলে। ডিমের ঝোল রেডি। এবার ওনাদেরকে খেতে দেব। পিসে দাদারা এখানে দেখো ভ্যানে করে কাঠ বাঁশ অনেকবার করে নিয়ে আসছে। আর আমি তো সবার সামনে ভিডিও করতে পারি না। আর দেখো এই জানালার ফাঁক দিয়ে ভিডিও করছিলাম আর দাদার চোখ পড়ে গেছে ফোনটায়। কেমন জানি একটা আমার হচ্ছিল। তো সারা দিনটা না মনের ভিতর থেকে এই কথাটা যাচ্ছিলই না। আমি এই রকমই, আমার সাথে যদি একটু অন্যরকম কিছু ঘটে সারা দিন ওটাই মনের মধ্যে চলতে থাকে। দেখ, লাভ, নাম 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 নাম। কাজ করতে হয়, তাহলে পয়সা পাবো। পয়সা পাবি? তোর কে দেবে পয়সা বলেছে? আর বাড়িতে খাচ্ছ? হ্যাঁ, খাওয়ার বেলা এই আর একটু মেলে দেওয়া থাক, বুঝিস? একটা বালতি আনো, আর বালতি আনতে হবে, বালতি। এটা ফেলে দিয়ে তারপরে আনো, ফেলে দিয়ে আনো। আজকে আমাদের রান্না হয়েছে মুগ ডাল, এখানে আলু ভাজা, আর এখানে করেছি ওই 2 পিস মাছের ঝোল ঢ্যাঁড়স দিয়ে, আর হচ্ছে নিহেরে মাছের চচ্চড়ি, মানে লইটে মাছের চচ্চড়ি। আর এখানে ওই যে পিসেদের জন্য তরকারি করেছিলাম ডিমের ঝোল পটল দিয়ে, সেই একটু রেখে দিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে তো মাছ খায় না। আর এখন গিয়েছিলাম আমি কলে জল আনতে, 2 ব্যাগ জল আনলাম। আর এই তো 1 গামলা থালা বাসন জোগাড় হয়েছে, এগুলোকে মাজতে যেতে হবে। গ্যাস টেবিলটা মুছে নিয়েছি। ও এখানেই তো লইটে মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখনও 2 ব্যাগ বোতল তুলতে বাকি আছে জলের। জামা কাপড়গুলো তুলবো। আবার কালকের মতন শুরু, এখন বাজে 4:10। তো চলো, মেঘ করে এসেছে, জামা কাপড়গুলো তুলে নিই।
কালকের মতন এক সময়। অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছে, আকাশ ডাকছে। কি জোরে বৃষ্টি চলে এসেছে। রেইনকোট পরিয়ে দাও, আর দিদুন জ্বালা দিয়েছিল। রেনকোট পরে কোথায় যাবে এখন? রেইনকোট পরে সেই দোকানে যাবে। হ্যাঁ হ্যাঁ, যেই বৃষ্টি এসেছে ওর দোকানে, এখন দোকান খোলেই নি। একবার সুন্দরবনের কাকারা বাড়ি গিয়েছিল। সকালে তো বাবা কাঁকড়া এনেছিল কাজে থেকে আসার সময়, এখন সন্ধ্যাবেলা আবার পাঠিয়েছে মালপোয়া। কি না, চলো মাছটা দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ মাছ থাকো, ওটো 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 ওটো, চলো। আবার জলে লাফ দিচ্ছে রাত্রিবেলা, বাবা রে। চলো, আমি গিয়েছিলাম এই কাকিদের বাড়িতে একটু মিটিংয়ে দলের। তো চলো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।